আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের হলফনামা যখন জমা দেওয়া হলো, গিয়াসউদ্দিন তাহিরি নামে একজন বক্তা আছে। এ বক্তার লিস্টে দেখা গেছে যে ওনার যে উপার্জিত অর্থের টাকা, এ টাকার ভিতরে একটা অংশ সুদের টাকার অংশ পাওয়া গেছে। অবস্থা কোথায় গেছে বুঝতে পারতেছেন? কিন্তু সুদ হালাল না হারাম? এ জোরে কোন হালাল না হারাম? আল্লাহ নবীজি বলেছেন, এক লুকমা খাবার যদি কেউ হারাম খায়, ওই হারাম খাবার খাওয়ার পর 40 দিন আগে এবং পিছনে একটা সেজদাও কবুল হবে না। এ মুসলমানের সন্তান, তাহলে বলেন তো হারাম খেয়ে ইবাদত করলে কবুল হয়? আমরা মসজিদে যাই, অন্যায়ও করি, মসজিদে যাই, সুদের টাকাও খাই, আমরা মসজিদে যাই আবার অশ্লীলতাও করি। বুঝে থাকলে বলুন তো আমাদের জীবন থেকে এই অশ্লীলতা বেহায়াপনা দূর করা দরকার আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন পরাজিত করতে পারে না, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, সময় বড় করুণ হয়ে গেছে, তুমি কিন্তু বুঝতেছো না। ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, মৃত্যুর সাথে আলিঙ্গন করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, মৃত্যুর কাছে মাথা নত করতে পারি, কিন্তু জালেমের কাছে কোনোদিন মুসলমান মাথা নত করে? এজোরে কোন করে? এ মুসলমানের সন্তানেরা যখন অমানবিক নির্যাতন শুরু হয়ে যাবে, এমন সময় মন্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর একটুখানি সবুর করেন, একটুখানি ধৈর্য ধারণ করেন। যে যুবককে টাকা দিয়ে কাবু করা যায় না, খাওয়ার দিয়ে কাবু করা যায় না, ওই যুবককে আর একটা জিনিস দিয়ে কাবু করা যায়, তার নাম হলো নারী। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা যে কামরার ভিতরে জেলখানায় আছে, গভীর রজনীতে মন্ত্রী ষড়যন্ত্র করে তার সুন্দরী রূপসী সুরসী নারী, তার কন্যাকে ওই কামরার ভিতরে ঢোকায়া দিল। মেয়েকে ডাক দিয়ে বলে, মারে, এটা সাধারণ কোনো যুবক নয়, মুসলিম যুবক, যে কালিমা ছাড়তে চায় না, টাকা পাইলে খুশি হয় না, সম্পদ পাইলে খুশি হয় না। মা, এই যুবকের যদি চরিত্র একটা বারের জন্য হরণ করতে পারিস, রোম সম্রাট তোকে টাকা পয়সা দিয়ে ধন্য করে দিবে। মেয়ে বলে, কোনো ব্যাপারই না, আমাকে দেখলে আমার এলাকার কত যুবক শীষ মারে, আমাকে দেখলে কত মানুষ পাগল হয়ে যায়, একটা বারের জন্য যুবকের সামনে দিয়ে চলে আসব, যুবক তো পাগল হয়ে যাবে। কিন্তু যুবতী জানে না, মুসলমান সারা জীবন পৃথিবীর সামনে কোনোদিন মাথা নত করে না, মাথা যত নত করতে হয় একমাত্র করে আল্লাহর কাছে। এজোরে কোন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। এ মুসলমানের সন্তানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছে, মেয়েটি ঘরের ভিতরে গিয়ে একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা তাকাই না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, খবর কি? বলে, যে যুবক আমার দিকে তাকায় না, করবোটা কি? সুবহানাল্লাহ বলতে পারলেন না? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আর একটু সুযোগ দাও, হয়তো বা কাজ হবে আজকে রাতে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আছে, সালাম যখন ফিরেছে, ডাক দিয়ে বলে, যুবক রে, আমি তোমার ঘরে আসি প্রতিদিন, তুমি তো জানো, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না, আমি অর্ধ উলঙ্গ হয়ে আসি, আমার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, আমাকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য এই রোম সম্রাটের ভিতরে, এরিয়ার ভিতরে কত যুবক পাগল, কিন্তু রাতের বেলা কেউ নাই যুবক রে, কেউ নাই। তুমি যদি আমার সাথে মিলিত হও, জীবনের সব আহ্লাদ আনন্দ পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, বোন, কেমন করে তোমার দিকে তাকাই? আল্লাহ পাক বলেছেন বেগানা নারীর দিকে তাকানো হারাম, আল্লাহ বলেছেন পর্দার বিধান। আমি যদি তোমার দিকে তাকাই, হাসরের ময়দানে বিচার শেষে আমার আল্লাহ আমার চোখের
ভিতরে গরম সীসা ঢেলে দিবে রে বোন। মা বোনদেরকে বলি, মা গো, পর্দা কাকে বলে একটুখানি এই মেয়েটার কাছ থেকে শোনা দরকার। মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই কি বলতে চান আপনি, কি বলতে চান? বলে, আমি একজন নবীর সাহাবী। তোমার বাবা এবং রোম সম্রাট মিলে পরিকল্পনা করেছে যে কোনো কায়দায় আমাকে মুসলমান থেকে খ্রিস্টান বানাবে। ও বোন, কিন্তু তুমি শুনে নাও, জেনে নাও, আমি মুসলমান মৃত্যুবরণ করতে পারি, আমার জীবনের সব চলে যাইতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে পারি না। এ মুসলমানের সন্তান, আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, বলেন তো আমরা সব কিছু টাকা পয়সা বাড়ি ঘর এমনকি নিজের পরিবারও ছাড়তে পারি, কিন্তু কালিমা আল্লাহর রসুলকে ছাড়তে পারি না? এজোরে কোন ছাড়তে পারি? কারণ মনে রাখতে হবে, মুসলমান গরিব হতে পারে, অসহায় হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, কিন্তু কলিজা ভরা যদি ঈমান থেকে থাকে, নবীজি বলেছেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক কবরটাকে জান্নাত বানায় দিবেন। আর একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু যদি কলিজায় ঈমান না থাকে, ইসলামপন্থী না হয়, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে জান্নাত পাবে না। যদি তাই হয়, বলেন তো কোটি টাকার চাইতে ইমানদারের ঈমান দাম আছে না নাই? আছে। এজন্য বলি, কে কি করেন, কিভাবে চলেন, একটুখানি বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। আমিও মুসলিম, আপনিও মুসলিম, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। ও মুসলমানের সন্তানেরা, আমরা দেখি বিভিন্ন সময় আমার নবীকে গালি দেওয়া হয়, আমরা দেখি বিভিন্ন সময় আমার নবীকে কটূক্তি করা হয়, আমরা দেখি বিভিন্ন সময় আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করা হয়। আমার কথা হলো, আপনি কোন দল করেন, আপনি কোন মত মানেন, এটা বিষয় নয়, কিন্তু বলেন তো দল মত নির্বিশেষে আপনার আমার নবীর প্রতি মহাব্বত কলিজায় থাকা দরকার আছে না নাই? যদি তাই থেকে থাকে, আমার কথা হলো, আগামী সংসদে কারা যাবে এটা জানি না, তবে নবীর বিরুদ্ধে যদি কেউ কোষ্ঠা রটনা করে, নবীর বিরুদ্ধে যদি কালিমা লেপন করে, নবীর বিরুদ্ধে যদি গালিগালাজ করে, ওই সকল কুলাঙ্গারকে ধরে যদি বাংলাদেশের জমিনে জীবন্ত ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আর বাংলাদেশের সকল স্যাটেলাইট চ্যানেল দিয়ে প্রচার যদি করা হয়, বলেন তো বাংলাদেশে কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে গালি দেওয়ার সাহস পাবে না? জোরে কোন পাবে? সুতরাং বাংলাদেশে যারাই পার্লামেন্টে আগামীতে যাবে, আমার নবীর পক্ষে এমন একটা সংসদে আইন হোক, এটা কি আমরা রাজি আছি ভাই? কারা কারা রাজি আছো? মুসলমান দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ সময় যদি চুপ থাকেন, তাহলে ইমানের প্রশ্নে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন। নবী কি কোনো দলের? না। কথা বলতে হবে, নবী কোনো দলের? দল মত নির্বিশেষে মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের আছেন, এতক্ষণ পর্যন্ত কাউকে গালি দেই নেই, নিশ্চিত থাকেন কারো বিরুদ্ধে একটা কথাও বলবো না। তবে নবীর পক্ষে আপনার আমার স্লোগান দেওয়া দরকার আছে না নাই? যদি তাই থেকে থাকে, দল মত নির্বিশেষে একটা জবানও বন্ধ রাখবেন না। যারা জবান বন্ধ রাখবে, মৃত্যুর সময় কিন্তু আল্লাহ জবান এমনি বন্ধ করে দেবে। তাহলে নবীর পক্ষে স্লোগান দেওয়া দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, একটু হাত তোলেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক।
মুসলমানদের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কভু রক্ষা নাই। এই বাংলায় থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, মেয়েটা যখন আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে দুর্বল করতে পারে না, এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ভাই কি বলতে চান? বলে, কি বলছো? তাহলে শোনো, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তুমি খ্রিস্টান কিন্তু আমি মুসলিম। আল্লাহ বলেছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমাকেই ভয় করা লাগবে। এ মুসলমান বুঝে থাকলে বলুন তো, ভয় করতে হবে কারে? আল্লাহকে ভয় করে নামাজ পড়া দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাতের অন্ধকারে যদি নামাজে দাঁড়ায়, আজকের মাহফিলে যারা এসেছেন মসজিদ কেন্দ্রিক মাহফিল, আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, বলতে চাই, বলেন তো 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। যে কোনো সময় মেহমান চলে আসলে ছেড়ে দেওয়া লাগবে, এটাও আমি জানি। তবে রজব মাস চলছে, যতক্ষণ না আসে ততক্ষণ বলছি, একটুখানি মন দিয়ে শোনেন। রজব মাসে কথাটা শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যখন কথা বলতে মনে চায়, আমি তোর পাহাড়ে আসি আর আপনারে ডাক দেই, আপনি আমার সাথে যেমন কথা বলেন। এখনই একটু পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এমন সময় মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যখন আপনার সাথে কথা বলতে চাই, তুর পাহাড়ে আসি, আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোন জাতি, এমন কোন উম্মত হবে কি যারাও আপনার সাথে কথা বলবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার কথা বলার জন্য তুর পাহাড়ে আসতে হয় আমার সাথে কথা বলতে, কিন্তু এই পৃথিবীর জমিনে আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, এদের কোনো নির্দিষ্ট কোনো জায়গায় আসতে হবে না। এরা যদি 2 রাকাত নামাজ পড়ার জন্য কোনো মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়ায়া যায়, আমি আল্লাহর কুদরত ওই জায়গায় হাজির হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসার আবেগ বেড়ে যায়, ডাক দিয়ে বলে, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারনি, কখনো নয় রে মুসা, কখনো নয়। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বলো আমারে দেখা যাবে না, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই এমন কোন পয়গম্বর আছে যে তোমার কাছাকাছি আসবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব তাহলে শুনে নাও, এই পৃথিবীর জমিনে আখিরি জামানা যে নবী হবে, ওই নবীর ব্যাপারে কথা হলো, ওই নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লৌহ মাকান লৌহ কালাম পাড়ি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিদারে নিয়ে আসবো। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যে নবীকে আপনি এত কাছে নিয়ে আসবেন, যার উম্মতকে আপনি এত ভালোবাসেন, যে নবীর উম্মতের ব্যাপারে আপনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়লে মিরাজ হয়ে যায়, আল্লাহ আমি আর নবী থাকতে চাই না, এই মুহূর্তে আমি ওই আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে বলে, বোন তুমি তো চেনো না,
আমি নবীর একজন সাহাবী, যার কারণে তোমার দিকে আমার তাকানোর কোনো সুযোগ নাই। মেয়েটা ঘর থেকে বের হয়ে এসে বাবার কাছে কান্না করা শুরু করলো। বাবা কি হয়েছে, কি হয়েছে, মারে বল বল। যুবকটা কি তোর ইজ্জত লুণ্ঠন করে নিছে? যুবকটা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করছে? বল মা, একটা বাড়ির জন্য বল, বিচার বসাবো। মেয়েটা কান্দে আর ডাক দে বলে, বাবা পৃথিবীর জমিনে কোনোদিন ফেরেশতা দেখি নাই, পৃথিবীর জমিনে কোনোদিন এমন মানুষ দেখি নাই। ও বাবা, যে মানুষটার কাছে আমাকে কয়েকটা দিন যাওয়ার সুযোগ দিয়েছো, কেন যেন মন চাই, কেন যেন মন বলে আর কয়েকটা দিন যদি রাতের বেলা তার ঘরে যাই, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না বেশি কথা বলা যাবে না। একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আওয়াজ হচ্ছে না, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা ছিল কিন্তু বড় ভাই চলে আসার কারণে আমার আলোচনার ইতি খুব তাড়াতাড়ি টানা লাগবে। মানে বিশেষ বক্তা হলে হয় এমন যে মৃত্যুর আগেই চিঠি আসা হাজির। আলোচনা যেখানে শুরু করেছিলাম একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের মেহমান আসছে, আমাকে সবাই চেনে, আমি আপনাদের এলাকারই মানুষ। কেউ হয়তোবা কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতির মতো, আবার কারো সমবয়সী। এজন্য ভুল টুটির ঊর্ধ্বে আমি নয়। আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আবার দেখা হলে কোরআনের কথা শোনাবো ইনশাআল্লাহ। তবে কথা হলো, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার আমার টিকে থাকা দরকার আছে না নাই? ইসলামের কথা যখনই আসে তখন হলো জান এবং মাল দুইটাই দেওয়া লাগবে। আমাদের সমাজের অবস্থা হলো আমরা জান দিতে রাজি, কিন্তু মাগার পকেটে টাকা দিতে অনেকেই রাজি না। এই যে মাহফিল, অনেক টাকা খরচ, অনেক টাকা এখানে লেগেছে। এই মসজিদটা সুন্দর করে সাজানো হবে। মসজিদে যদি 1 টাকা আপনি দান করেন, নবীজি বলেন কেউ যদি মসজিদ নির্মাণ করেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানিয়ে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, একটা মসজিদ তো আমরা একা একা বানাতে পারবো না। নবীজি বললেন, যদি একটা মসজিদ নয়, একটা চড়ুই পাখির মতো একটা বাসাও যদি তোমরা বানিয়ে দিতে পারো, আল্লাহ পাক কিয়ামতের মুসিবতের ময়দান শেষে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানিয়ে দিবেন। সেই মসজিদ নির্মাণ আছে। আজকের মাহফিলের সময় যেহেতু একেবারে নিকটবর্তী, শেষ সময়, 5 মিনিট হয়তো বা হাতে আছে, বড় ভাই আসলেই ছেড়ে দিব। এই মুহূর্তে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব, হুজুর আমি 2,000 দিব, হুজুর আমি 1,000 দিব? আল্লাহর যে বান্দা আছেন একটু আসবেন, প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আসেন, একটু জলদি আসতে হবে। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু জলদি আসেন, জলদি আসেন। একটু দানের পর্বটা শেষ করলে আমাদের যে আজকের মেহমান আছে হাফেজ মাওলানা মাহাদি হাসান রব্বানি, প্রাণ ভরে ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা শোনাবেন। এজন্য ভাইকে সহযোগিতা করার জন্য আমি কয়েকটা মিনিট সময় নিচ্ছি। যারা দিবেন একটুখানি জলদি চলে আসতে হবে। কে আছেন? একটু আসেন, আসেন, জলদি আসতে হবে। কোন আল্লাহর বান্দা আছেন? এই যে পোস্টারে আমি দেখতেছি, এখানে নাম গুনতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে। এই পোস্টারে অনেক মেহমানের নাম আছে। তাছাড়াও আপনার সামনে যারা বসে আছেন, কোন বান্দা আছেন যে হুজুর আমি নগদে দিতে পারবো না, বাকিতে 1,000 2,000 দিব অথবা 500 টাকা দিব? কোন আল্লাহর বান্দা আছেন? একটু জলদি বলতে হবে। কে আছেন ভাই? একটু জলদি বলেন, বলেন। কে কে চুপচাপ বসে আছেন? তার মানে প্রধান বক্তার কাছে দিবেন? জি আচ্ছা, প্রধান মেহমান তো অবশ্যই আসবে। আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে, একটু বলেন। অন্তত কে বলবেন যে হুজুর 1,000 টাকা দিয়ে অন্তত শুরু করে যাই আমি? আরে গন্ডগ্রামবাসী তো আমি চিনি, চাইলে এরা এমন দান করা শুরু করলে আবার দান দেওয়া দেখবেন বন্ধ হবে না।
এমন মানুষও এখানে আছেন আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা অনেক দান করেন। তবে আজকের মাহফিলে কোন আল্লাহর বান্দা আছেন যে সর্বপ্রথম হুজুর আমি দিয়ে শুরু করলাম? কে আছেন একটু বলেন, জলদি আসেন। কে আছেন, কে আছেন, একটু জলদি আসেন। কি আপনারা যে একবারে চুপ হয়ে গেলেন, মনে হচ্ছে সুপারগুলো আটা দিয়ে মাজায় নিচে লাগিয়ে দিয়েছে কেউ, কোনো নড়াচড়া নাই। আশা লাগবে ভাই, আশা লাগবে। মসজিদের অনেক কাজ বাকি। মসজিদ কর্তৃপক্ষ বলছে হুজুর অনেক টাকা দরকার, এজন্য আসতে হবে। আমাকে যদিও না দেন, প্রধান মেহমান যিনি তাকে কিন্তু দিতে হবে, না হলে হবে না। আশা লাগবে। কে আছেন? আসেন আসেন আসেন। একবারে আপনারা চুপ হয়ে গেলে তো বিপদ। আচ্ছা, আমি একটা গজল বলছি, এটা আমার লেখা গজল, এটা বলবো। এর মাঝখানে যারা দিতে চান ইনশাল্লাহ চলে আসলে আমি আদায়ের ব্যাপারে কথা বলে মোনাজাত দিয়ে ইনশাল্লাহ শেষ করে দিব। তবে শেষ মুহূর্তে একটা গজল বলছি, আমার সাথে গাইতে পারেন। এটা আমার নিজের লেখা গজল। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। রসুলের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। এই কোরআনের পথে যেন প্রভু হয় যেন আমার মরণ। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। রসুলের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। এই কোরআনের পথে যেন প্রভু হয় যেন আমার মরণ। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। একটু আমিন বলেন। যত বিপদ আসুক জীবনে, হটব না কভু মরণে। ধৈর্য দিও প্রভু এ মনে, এই শহীদি কাফেলার মিছিলে আমাকেও করিও শামিল। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। রসুলের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। এই কোরআনের পথে যেন প্রভু হয় যেন আমার মরণ। কোরআনের পথে বেঁচে আছি, থাকবো সারা জীবন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা কে দিল? মরহুম আনসার আলীর মেয়ে। আচ্ছা, তার বাবার নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। মরহুম আনসার আলীর মেয়ে, বাবার রুহের মাগফিরাত কামনায় 2 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। জালাল ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। আর কে আছেন? একটু জলদি আসতে হবে। কে আছেন, কে আছেন? একটু আসতে হবে। মেহমান আসলে ছেড়ে দিব কিন্তু ভাই, একটু জলদি আসতে হবে। আসেন আসেন আসেন। আর কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন যে আমি দান দিব? আসেন। নাম কি ভাই? রেজাউল করিম ভাই 5 বস্তা সিমেন্ট। ভাই অসুস্থ না? 2 ভাই অসুস্থ, ভাইয়ের সুস্থতা কামনায়
ভাই হয়ে 5 বস্তা সিমেন্ট দিয়েছে। লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ তাআলা দান কবুল করো, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজন সহ আল্লাহ ভাইদেরকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। গিয়াসউদ্দিন কত? গিয়াসউদ্দিন ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো, হায়াতে তাইয়্যিবা দারাজ করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আয় আল্লাহ তাআলা যারা কবরে চলে গেছে মাফ করে দাও, দুনিয়া আখিরাতের বরকত দাও। কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। আরেকজন বাপজান 200 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো, হায়াতে তাইয়্যিবা দারাজ করো।